আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে এমন অনেক মানুষ ছিল যারা সত্যের প্রমাণ দেখেছে, সত্যের কথা শুনেছে, কিন্তু নিজের অহংকার, স্বার্থ বা পুরনো অভ্যাসের কারণে তা গ্রহণ করতে পারেনি। ঠিক এই বাস্তবতাকেই অত্যন্ত শক্তিশালী ভাষায় তুলে ধরেছে সূরা আল ইমরানের 20 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তারা যদি আপনার সাথে বিতর্ক করে তবে বলে দিন, আমি এবং আমার অনুসারীরা আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করেছে। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা নিরক্ষর তাদেরকে বলুন, তোমরাও কি আত্মসমর্পণ করবে? যদি তারা আত্মসমর্পণ করে তবে তারা সঠিক পথ পাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনার দায়িত্ব শুধু বার্তা পৌঁছে দেওয়া। আর আল্লাহ তার বান্দাদের ভালোভাবে দেখেন। এই আয়াতটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অনেক মানুষ ইসলাম সম্পর্কে প্রশ্ন করত, আলোচনা করত, এমনকি তর্কও করত। কেউ সত্য জানার জন্য প্রশ্ন করত, আবার কেউ শুধু বিতর্ক করার জন্য। তখন আল্লাহ তার রাসূলকে শিক্ষা দিলেন, তর্কে জয়ী হয় মূল লক্ষ্য নয়, বরং সত্যকে স্পষ্টভাবে তুলে ধরা এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের আহ্বান জানানোই হচ্ছে আসল কাজ। এখানে আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছি কথাটির অর্থ খুব গভীর। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ, অর্থাৎ একজন মুমিন নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার অধীন করে দেয়। সে শুধু মুখে মুসলিম নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে গুরুত্ব দেয়। নামাজ, রোজা, লেনদেন, পরিবার, সমাজ সব কিছু আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়। এই আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলাম কোনো নির্দিষ্ট জাতি, বংশ বা গোষ্ঠীর জন্য নয়। আল্লাহ এখানে কিতাবপ্রাপ্ত লোকদেরও ডাকছেন, আবার সাধারণ মানুষের প্রতিও একই আহ্বান জানাচ্ছেন, অর্থাৎ সত্যের দাওয়াত সবার জন্য সমান। আজকের যুগেও আমরা দেখতে পাই অনেক সময় মানুষ সত্যকে গ্রহণ না করে অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনায়, এমনকি পারিবারিক ক্ষেত্রে অনেকেই যুক্তির চেয়ে নিজের অবস্থানকে বড় মনে করে। কিন্তু একজন মুসলিমের কাজ হলো নম্রভাবে সত্যের কথা বলা, কাউকে জোর করে নয়, কাউকে অপমান করা নয়, বরং সুন্দরভাবে আল্লাহর পথে আহ্বান করা। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে রাসূলের দায়িত্ব শুধু বার্তা পৌঁছে দেওয়া। এটি দাওয়াতের ক্ষেত্রে একটি বড় নীতি। আমরা কাউকে হিদায়াত দিতে পারি না, হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। আমাদের দায়িত্ব হলো সত্যকে সুন্দরভাবে তুলে ধরা। কে গ্রহণ করবে আর কে গ্রহণ করবে না, সেই সিদ্ধান্ত মানুষের, আর চূড়ান্ত বিচার আল্লাহর। সবচেয়ে আশ্বাসের বিষয় হলো, আল্লাহ তার বান্দাদের সব কিছু দেখেন। তাই একজন মুমিন কখনো নিরাশ হয় না। সে মানুষের প্রশংসা, সমালোচনার দিকে না তাকিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যায়। সুতরাং সূরা আল ইমরানের 20 নম্বর আয়াত আমাদের শিক্ষা দেয়, এটা শেখায় যে সত্যের পথে চলার অর্থ হলো আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা, অপ্রয়োজনে বিতর্ক না জড়ানো, সুন্দরভাবে মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়া এবং ফলাফলের ব্যাপারটি আল্লাহর উপর ছেড়ে দেওয়া। কারণ মানুষের হৃদয় পরিবর্তনের ক্ষমতা, কিন্তু সত্যের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব অবশ্যই আমাদের কাছে। আর